এই কঞ্চিটা কি জন্য আপনাকে কি বিরক্ত করে? কেন? অভদ্র লোকেদের মারার জন্য, যারা ভদ্রতা জানে না, শুধুমাত্র তামাশা করতে জানে তাদের জন্য এটা। তুমি তাদেরকে ডাকো কেন? আমি কাউকে ডাকি না, ওরা নিজে থেকে আসে। আমি কাউকে বলি না আসো এসো, সব আসে নিজে থেকে। আবার এসে আবার তামাশা করে, ভিডিও বানিয়ে তারপরে গান শুনে তারপরে তামাশা করে। একটা গান গাও তো দেখি তুমি কেমন পারো, তবে তোমার কি মুরদ। এই যে বিগত বছরগুলো যেগুলো ভাবে কাটিয়েছো, এই বছরটা তুমি কিরম ভাবে কাটাচ্ছ? খুব পুরো বছরই বাজে। শুধু 2019 ছিল লাকি, বা লাকি হলে কি হবে? মানুষগুলো তো অত জঘন্য, লাকি হয়তো কোনো লাভ নেই। মানুষ যার যদি ভালো হতো তাহলে কি এরকম অধর্মের আচরণ করতো? এখন কি খাওয়া দাওয়া কি কেউ কোনো কিছু খাওয়া হয়নি, বাসি ভাত ছিল রাতে, আজকের কোনো খাবার খাওয়া হয়নি। আজকে যে কোনো ফ্রেশ কিছু খাবার আছে তা না, কোনো তাজা খাবার না, কি ঘরে বানিয়েছে, ঘরে কোনো আটা থাকে না, ময়দা থাকে না। রাতের বেলায় কালকে 24 ডিসেম্বর গেছে, রাত জেগে কিছু মানুষ বানায় তাহলে রাত কেটে যায়, কিন্তু শুয়ে থাকা ছাড়া কোনো উপায় থাকে না। তা আমাদের ঠান্ডা, বারান্দায় এসে দাঁড়ালে পরে ঘর থেকে বারান্দা বেরোলে আসলে সেখানেও ঠান্ডা। তো একলা একলা তো ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করবে না নাকি? তাতে মনে করি দরজা বন্ধ করে ঘুমোয়। ও মা ঘুমোবো তো, কালকে রাতে কি ঘটনা করে ঘুমোচ্ছি, ও মা কি করেছে, কোন একটা দল, দেখতে তো পাইনি জানলা বন্ধ, তো কোন একটা দল ঢুকে ধাম করে একটা কালি পটকা ফাটিয়েছে। মানে ওগুলো ওদের জাতের স্বভাব, প্রত্যেক দিনের ওদের মানে ওরকম কর্ম। তার মধ্যে কালকে আবার 24শে ডিসেম্বর গেছে, তো তো কি করেছে বোম, সে মানে কালি ফটকা, মানে ফাটিয়ে ফেলছে পুরো। তো তোরা যে ফাটাবি তো ওদের নিজেরাই মরবি, ওই ধরতি তো ফেটে যাবে। ধরতি ফাটাচ্ছি ওরা, মানে ভূমিকম্প ধরতি বা ফাটে না বলে, তো ওদের ওই চকলেট বোমের আওয়াজটা রকম দাঁড়া। এবার ও যেখানে যে রাস্তা দিয়ে আসে হেঁটে, সেই রাস্তায় যে জানলার পেছনে, একদম জানলার পেছনে মানে কাছে এসে ধারাম করে এরকম করে কেন? জানলাগুলো তো ফাটিয়ে ফেলেছে, মানে আমাকে ওরা টর্চার করে, অত্যাচার করে। তাই এগুলো কি জানাচ্ছ না কাউকে? কে আছে দুনিয়াতে? সবই তো জানোয়ার। যদি মানুষের জাত বলে কেউ থাকতো, মনুষ্যত্ব থাকতো, বিবেক, কিন্তু কে বোঝে? যদি জানতো, বুঝতে চাইতো, কবে মীমাংসা হয়ে যেত, কবে ওইসব সলভ করতো। এখন কি গান টান কিচ্ছু করছো না? না, আপনি তামাশা করতে এসছেন, আপনার কথা উত্তর দিচ্ছি। আমি বলছি যে এখন কি গান টান আপনি এসছেন কেন তাহলে? তুমি কিরকম আছো সেটাই জানতে। তো কেন জিজ্ঞেস করবেন? কোন অ্যাঙ্গেলে, কোন দিক দিয়ে, কে হন আপনি আমার বলবেন তো? সেই রানু মণ্ডল যে গান করে বোম্বেতে গিয়েছিল, মুম্বাইতে গিয়েছিল, সেই স্বার্থপরগুলোই না? না, সেই রানু মণ্ডল, সেই স্বার্থপর আপনারা। সেই রানু মণ্ডলের অবস্থা এরকম দেখলে খারাপ লাগে তো? আচ্ছা, খারাপ লাগে? আপনাদের যোগ্যতা হয় না, ক্ষমতা হয় না কিছু আমার জন্য আনা বা কিছু করার, যোগ্যতা হয় না, অথচ আপনাদের মুখে সাজানো আছে কথাগুলো নাকি? এখন কি গান টান বন্ধ করে দিয়েছে? না, আপনাদের দুনিয়ায় অনেক মা আছে না, ওই মা, আপনাদের ওই মা গুলো গায় গান। এই খবরটি নিবেদন করছেন বসাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। হঠাৎ ওষুধের প্রয়োজন, দোকানে যাওয়ার কেউ নেই, আর নেই চিন্তা, বাড়িতে বসে ন্যায্য মূল্যে সব ধরনের সঠিক মানের ওষুধ ও বেবি ফুড পেয়ে যাবেন ফোন করলেই। এই সুযোগ নিয়ে এলো বসাক মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, ঠিকানা ফুলিয়া চটকাতলা, বারোয়ারি কালী মন্দিরের কাছে, প্রোপাইটার বিজয় বসাক। বাড়ি একবারই হয়, যেখানে স্বপ্ন ভালোবাসা একসাথে অবস্থান করে। আর আপনি আপনার স্বপ্নের বাড়ি মজবুতভাবে বানাতে চাইলে একমাত্র বিশ্বস্ত ঠিকানা ফুলিয়া অ্যাক্সিস ব্যাংকের পাশে দাস এন্টারপ্রাইজ, যেখানে একই ছাদের তলায় ইট, বালি, রড, সিমেন্ট, বাড়ি তৈরির সমস্ত নামি দামি কোম্পানির সামগ্রীর অফুরন্ত ভাণ্ডার। তাই আজই আসুন ফুলিয়া পেট্রোল পাম্পের উল্টো দিকে অ্যাক্সিস ব্যাংকের পাশে দাস এন্টারপ্রাইজে। প্রোপ্রাইটার শিপন দাস।